নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, মেথি পরোটা। এই শীতকালে তো মেথি শাক খুব পাওয়া যায়, আর খুবই কচি কচি মেথি শাক। তো এই জন্য আমি মেথি পরোটা করেছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখাই। তো আমি এখানে মেথি শাক নিয়ে নিয়েছি, দেখুন একদম কচি কচি মেথি শাকটা। তো মেথি শাকের এইভাবে পাতাগুলোকে, ডোকগুলোকে নিয়ে নেবো আমি, একদম বেছে বেছে ডোকগুলো নিয়ে নিচ্ছি সব। মেথি পরোটা খেতে খুবই ভালো লাগে। আপনার বাচ্চারা, অনেক বাচ্চারা মেথি শাক খেতে ভালোবাসেন, তো এমনিভাবে পরোটা করে দিলে খুবই ভালোবাসবে। তো মেথি শাকগুলো সব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি ভালো করে। নিয়ে এবার জলে একটু কুচিয়ে নিয়েছিলাম, নিয়ে জলে দিয়ে দিচ্ছি, গরম জলে কড়াই বসিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার গরম জলে দিয়ে দিলাম, দিয়ে এবার সামান্য একটু নুন দিয়ে দেবো এতে। তো সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভাপিয়ে জলটা ফেলে দেবো। এটাকে ভাপিয়ে নেবো, নিয়ে হালকা করে জলটা আপনারা টেনে দিতে পারেন, আবার ভাপিয়ে নিতে পারেন। তো দেখুন আমি জলটা ফেলে দিয়েছি, দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। তো এখানে আমি আটা নিয়ে নিচ্ছি, 3 বাটি মতন আটা নিয়ে নিয়েছি। স্বাদ মতন নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি একটু, একটু জোয়ান দিয়ে দিলাম, যাতে খেতে ভালো লাগে। আর অনেকের হচ্ছে অম্বল হয়ে যায় পরোটা খেলে, তো পরোটা খেলে, সেই জন্যে তেলের জিনিস খেলে, ওই জন্য আমি একটু কী করছি, জোয়ান দিয়ে দিই যাতে হজমটা হয়ে যায়। তো আমি এখানে একটু আমের আচার দিয়ে দিচ্ছি, আমের তেল আচার করি যেটা, সেই জন্য আমের তেল আচার দিই, যাতে মেথির যে তেতো ভাবটা থাকে সেটা থাকবে না, খেতেও খুব সুন্দর হবে আর টেস্টও হবে, ওই জন্য আমি দিয়ে দিচ্ছি। আর এখানে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নিয়েছি ভালো করে। নিয়ে এবার যে জলটা, মেথি শাকটা ছিল, জলটা ঝরিয়ে মেথি শাকটা আমি নিয়ে নিয়েছি। এইভাবে নিয়ে এবার ভালো করে মাখিয়ে নেবো এর সঙ্গে, ভালো করে আটার সঙ্গে মেথি শাকটাকে মাখাবো। সামান্য একটু জল দিয়ে দিয়ে মাখছি। মেথি শাকের জলটা দিইনি কেন, অনেক সময় জলটা দিলে একটু তেতো তেতো ভাব থাকে, তো ওই জন্য আমি জলটা হালকা করে ভাপিয়ে ফেলে দিয়েছি। দিয়ে এইভাবে ভালো করে মেথি শাকটা মাখিয়ে নিয়েছি আমি আটার সঙ্গে। দেখুন মাখানো হয়ে গেছে। এবার সামান্য একটু আর তেল দিয়েছি হাতে, দিয়ে আবার আটার মধ্যে দিয়ে একটু মাখিয়ে নেবো। এতে এবার আটাটা একদম নরম হবে, আর সব নরম হবে, আর খেতেও খুব ভালো হবে। ওই জন্য আমি আটাটা দিয়ে মাখিয়ে এবার কিছুক্ষণ 10 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। তো ঢাকা দিয়ে রেখে দিলাম। এর জন্য এবার আমি মেথি শাকের চাটনি দিয়ে খাওয়ার জন্যে সেদিন চাটনি বানিয়ে নিচ্ছি। এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর 4-5টা কোয়া রসুন নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করব। একটু আমের আচার দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে এটা পেস্ট করে নিচ্ছি। এটা মেথি শাকের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে, মেথি পরোটার সঙ্গে এই ধনিয়া এটা আচারটা, ধনেপাতার চাটনিটা খেতে খুব দারুণ লাগবে। এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, একটু লেবু দিয়ে দিলাম, দিয়ে এটাকে মাখিয়ে এটা রেখে দেবো। এই পরোটার সঙ্গে ধনেপাতার চাটনিটা খুবই ভালো লাগবে, খুবই টেস্ট লাগে। এভাবে ফাটিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, নতুন নতুন বন্ধুরা হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো দেখুন আমার 10 মিনিট পর আমি ফিরে এসেছি। আটাটা একদম নরম হয়ে গেছিলো, আমি ভালো করে আরেকবার মাখিয়ে নিচ্ছি। দিয়ে এভাবে লেচি কেটে নেবো, পরোটার মতন করে লেচি কেটে নিচ্ছি। একদম নরম হয়েছে দেখতে। সব লেচিগুলো এইভাবে কেটে নেব, নিয়ে গোল করে নিয়েছি দেখুন। এবার আমি এগুলোকে বেলে নেব, পরোটার মতন আমি বেলে নিচ্ছি। আপনারা চাইলে রুটির মতনও করতে পারেন। তা আমি পরোটার মতন করে বেলে নিলাম, এটা মেথি পরোটা করে বলে করছি, তো পরোটার মতন করে বেলে নিচ্ছি। তো এবার বেলে এবার নিচ্ছি ভালো করে, সবগুলো একটা একটা করে বেলে নেবো।
তো এবার বেলে নিয়ে দেখুন 3 কোনা করে বেলে নিলাম। মেথি শাকটা যেহেতু শীতকালেই পাওয়া যায়, ওই জন্য মেথি পরোটাটা শীতকালেই করতে পাওয়া যায়। তো দেখুন আমি এইভাবে বেলে নিয়েছি। এভাবে সবগুলো একটা একটা করে বেলে নেবো আমি। মেথি পরোটার সঙ্গে আপনারা আলুর দমও করে খেতে পারবেন, টেস্টও হবে ভালো, খেতেও ভালো লাগবে। আলুর দমের সঙ্গে চাটনির সঙ্গেও ভালো লাগবে। তো এভাবে পরোটা মাপ দিয়ে দিলাম, 3 কোনা করে আমি বেলে নিচ্ছি। 2টো করে আপনাদেরকে দিলাম, তো আমি সবগুলো একবারে বেলে নেব। তো বেলে নিচ্ছি সবগুলো। এবার আমি এগুলোকে সেঁকে নেব। তো তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে। তো এবার দিয়ে দিয়েছি পরোটা। এমনিকে হালকা করে এগুলো সেঁকে সবগুলো তুলে নেবো আগে। এদের সেঁকে তুলে নিলে কি হয়, রুটিটা পরোটা খুব নরম হয়, রুটি বলো পরোটা সবই খুব নরম হয়। তো এবার আমি সবগুলো সেঁকে নিয়ে তারপরে এবার তেলে ভাজবো সব এক এক করে। তো এবার তেলের মধ্যে এবার তেল দিয়ে ভালো করে একবার করে ভেজে নিচ্ছি। সেঁকে তুলে নিয়েছিলাম, এবার বেশি তেল লাগবে না, এতে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি এক এক করে সব ভেজে এইভাবে তুলে নেব। এতে পরোটাটা খুবই নরম হবে, একবার সেঁকে তুলে নিয়ে পরে ভাজবেন তো দেখবেন পরোটাটা খুবই নরম হচ্ছে। দেখুন এইভাবে সব ভেজে নিচ্ছি এক এক করে। আর তেলও খুব কমই লাগবে আগে ভেজে তুলে নিলে সেঁকে। তো সবগুলো এইভাবে সেঁকে তুলে নিচ্ছি। আমার তো ধনেপাতা দিয়ে বা আলুর দম দিয়ে খেতে পারবেন, খুবই ভালো লাগবে খেতে। আর এত সুন্দর নরম হয় পরোটাটা এইভাবে করলে। তো আমি সবগুলো এক ভাগ করে করে নিলাম। তো কেমন লাগলো বন্ধুরা এবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, আর একটা লাইক করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আবার একবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। এখনকার মতন এলাম, নমস্কার।